তালের সিজনে এরকম একটা রেসিপি একবার হলেও বানানো উচিত, এতটাই মজার। এই তালের পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে আরও দারুণ হয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন ধরে বাবুটা অনেক অসুস্থ ছিল, তাই আপনাদের সাথে কোনো ভিডিও রেসিপি শেয়ার করতে পারিনি। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। বাড়ি থেকে আসার সময় ননাস অনেকগুলো তালের রস দিয়েছিল, সেখান থেকে আমি 2 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। এখন দিব নারিকেল, আগে থেকে চিকন করে কেটে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে দিব 2 কাপ পরিমাণ। চিনি দিব স্বাদ মতো, আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এটা না দিলেও হবে, আমি টেস্ট বাড়ানোর কারণে দিয়েছি। স্বাদ মতন লবণ দিব। 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, এটার কারণে পিঠাটা অনেক ফুলকো হবে, নরম হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। হয়েছে, এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিব, ভিতরে যাতে কোনো হাওয়া বাতাস না যেতে পারে। 2 ঘন্টা পর মাশাল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে। এখন আবারও চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। থেকে চুলায় একটি ফ্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে পিঠা বানিয়ে নেব। এখানে ছোট পিঠা বানালে সময় কম লাগবে, বড় পিঠা বানালে বেশি সময় লাগবে। ব্যাটার দিয়ে কিছু পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিব দেখার সৌন্দর্যে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর পিঠাটা উল্টিয়ে দিব, উল্টিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে পিঠা উল্টিয়ে নেব। মাশাল্লাহ পিঠা অনেক ফুলকো হয়েছে। এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব। যারা আমার পেজটিতে ফলো দেননি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।